আসসালামু আলাইকুম। এরকম নির্লজ্জ সরকার আমার জীবনে আমি দ্বিতীয়টা দেখি নাই, এই প্রথম। তা আবার ডক্টর ইউনূসের মতো সরকার প্রধান এরকম নির্লজ্জ কাজ যে করতে পারে, মানে কি বলে, নির্লজ্জ শব্দটাও মনে হয় ছোট হয়ে যেতেছে। অদ্ভুত বিষয়। মাত্র আপনি ভাবেন যে মাত্র 50 জন মানুষকে তারা সহযোগিতা করবে, যারা শিশু স্কুলে পড়ার জন্য গেছে, সরকারেরই ভুলে সেই স্কুলে বিমান পড়ছে, বিমান পড়ে বাস্ট হয়েছে, সেইখানে অনেকগুলো শিশু প্রাণ হারাইছে। সেই সঠিক সংখ্যাটা নিয়েও এই সরকার ধোঁয়াশা তৈরি করতেছে। আর তাদেরকে যে সহায়তা দেবে, কি দেবে? যারা নিহত হয়েছেন 5 কোটি টাকা, যারা আহত হয়েছেন 1 কোটি টাকা, মাত্র 50 জন মানুষকে দেবেন, তার জন্য সরকারের পক্ষ থেকে। আপনি ভাবেন, তাও আবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড, এই যে চিফ অ্যাডভাইজার গভ, আপনারা দেখেন, তিনি এইভাবে ভিক্ষার থালা জাতির সামনে তুলে দিলেন, জাতির সামনে তুলে ধরলেন যে ভিক্ষা দাও, আমাদের একটা ভুল হয়েছে, সেই ভুলে অনেকগুলো শিশু মারা গেছেন, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিবে, আপনারা ভিক্ষা দেন। এর মতো নির্লজ্জ বেহাইয়া সরকার দ্বিতীয়টা দেখছেন আমার জীবনে আমি দেখিনি। দেখেন, এখানে স্পষ্টতই কি করছে, প্রথমে পোস্ট দিছে ফেসবুকে, ডিজিটালি ভিক্ষা পোস্ট দিছে। পোস্ট দেওয়ার পরে যখন নেটিজেনদের মধ্যে এটা নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হইতেছে যে কি সরকার, যাকে আমরা ভাবতাম যে তিনি নিজেই বলছিলেন যে তিনি নাকি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, তিনি নাকি সারা বিশ্বব্যাপী খেলাধুলা করে বেড়ান। আর বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, সেই দেশের তিনি শাসনভার নিচ্ছেন, নেওয়ার পরে একের পর একে তো দেশে একবারে নৈরাজ্য দিয়ে ভরে গেছে। আর এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটলো, বিমান আশ্রয় পড়লো, হোক সেটা দুর্ঘটনা, সেটা না তো নানান ধরনের প্রশ্ন আছে। আর সেই নিহত আহতদের পরিবারদের সহযোগিতার জন্য ভিক্ষার থালা হাতে নিয়ে, মানে ডিজিটালি ভিক্ষা করতেছে, মানে গোপনে, যখন তারা এটা বলতেছে যে আমাদেরকে দাও, সহযোগিতা করো, যখন দেশের মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে যে আমরা কাকে নিয়ে আসলাম, ইনি বলে ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, এই নাকি ব্যাপক গ্রহণযোগ্যতা, বড় বড় মোড়ল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা নাকি গলা গাতি ধরে ছবি তোলে, আর ইনি এখন ভিক্ষা চাইতেছে। কি লেখছে এখানে পড়েন তো? লেখা আছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সহায়তা করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলে উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাব নাম্বার, প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য ভিক্ষা চেতেছে। কী জন্য? এই টাকাটা দিব হচ্ছে ওই আহতদের, নিহতদের পরিবারের সহযোগিতার জন্য। এর আগে 5ই আগস্টের পরপরই ফেনীতে যখন বন্যা হলো, টিএসসিতে কীভাবে তোলা হলো, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন পথচারী, একজন ফুটপাতে একজন ভিক্ষা করে ভিক্ষুক, তিনিও কিন্তু দান করছিলেন। আর সেই টাকার সঠিক হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত আমরা কিন্তু পাই নাই। পাইছেন? জাতির কাছে তুলে ধরছে, সঠিক হিসাবটা দেয় নাই। আবার এখন একটা দেশের মধ্যে এমন একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল, বড় ধরনের ঘটনা, এর চেয়ে বড় ঘটনা হয়? একজন মা, একজন বাবার তার সন্তান স্কুলে দিছে লেখাপড়া করার জন্য, তিনি গেছেন, সেই ছাত্রটি, ছোট্ট কোমলমতি শিশুটি ক্লাসরুমে ক্লাস করতেছে, 10 মিনিট পরে সেই স্কুল ছুটি হবে, ছুটির ঘন্টা বাজবে, আর উপর থেকে প্লেন বিমান ফালাইয়া তার জীবনেরই ঘন্টা বাজায় দিল, এবং তাদের পরিবারকে যে সহযোগিতা করব, এর জন্য আবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ দেখেন, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা, এখানে ব্যাংক হিসাব নাম্বার দিয়ে দিচ্ছেন, ইনি সহযোগিতা চেতেছেন। আমরা তো দেখলাম না যে এই সরকারের প্রধান উপদেষ্টা, যিনি ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড়, গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, গেলেন, সেখানে সাক্ষাৎ করলেন, পরিস্থিতি কী অবস্থা পর্যবেক্ষণ করছেন না, এখন পর্যন্ত তিনি যায়নি। তার আইন উপদেষ্টা, তার প্রেস সচিব গিয়েছিল, ছাত্ররা তো তাদেরকেই অবরুদ্ধ করছে, সেই ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে। আপনি ভাবেন, ছাত্ররা ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে গেছে, সচিবালয়ে লাঠিচার্জ হয়েছে, সাউন্ড গ্রেনেড ছাড়া হয়েছে, কেদানি গ্যাস ছাড়া হয়েছে, আর ইনি সহযোগিতারা দেওয়ার জন্য, মানে শোনেন, একটা বাংলা একটা কথা আছে যে যার স্বভাব
যার স্বভাব হচ্ছে আপনার মানে ফকিন্নি স্বভাব আছে না কিছু কিছু মানুষ, যে স্বভাবটা অন্তরের মধ্যে স্বভাবটা হচ্ছে ফকিন্নি স্বভাব, কিন্তু বড়লোক হয়ে গেছেন, ভালো একটা পজিশনে চলে গেছেন, কিন্তু এই পজিশনে যাওয়ার স্বভাবটা তিনি ত্যাগ করতে পারেন নাই। এরকম কথাই বলতেছেন এখন নেটিজেনরা। দেশের মধ্যে এরকমই এখন হইতেছে যে তার স্বভাব হলো কি এনজিও চালানো, তার স্বভাব হলো বাইরে থেকে দান দক্ষিণে নিয়ে এসে সেটা দিয়ে নিজের প্রতিষ্ঠান আরও বড় করা, এটাই তো তার স্বভাব। তিনি যে সরকার প্রধান হয়েছেন, রাষ্ট্রের প্রধান হয়েছেন, এইটা হওয়ার পরেও তার স্বভাবটা পরিবর্তন হয় নাই। তার অন্য কারো হলে তো একটা কথা ছিল, প্রেস সচিবের ভেরিফাইড ফেসবুক আছে, উপদেষ্টা পরিষদের যে কোনো উপদেষ্টা, আপনি ভাবেন যে 50 জন মানুষের দিতে কত টাকা লাগবে, নিহতদের দেওয়া হবে 5 কোটি টাকা, আর আহতদের দেওয়া হবে 1 কোটি টাকা ক্ষতিপূরণ। আপনি 5 কোটি ধরেন, তাহলে 5 5 25, 250 কোটি টাকা। 250 কোটি টাকা সহযোগিতা দিবেন, ক্ষতিপূরণ দিবেন। কেন ক্ষতিপূরণ দিবেন? ক্ষতি করছেন বিদায় তো ক্ষতিপূরণ দিবেন, অন্যথায় তো দিতেন না, এটা স্বাভাবিক বিষয়। এখানে স্পষ্টত লেখা আছে যে নিহতদের 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ। হাইকোর্টের রুল হয়েছে নিহতদের 5 কোটি, আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে, হাইকোর্টের রুল। তার মানে ক্ষতি করছেন, যার কারণে হাইকোর্ট থেকে আপনার রুল জারি করলো যে আপনাকে এটা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতি করলেন, এখন ক্ষতিপূরণ দিবেন মাত্র 250 কোটি টাকা, তার জন্য সহযোগিতার জন্য থালানে দাঁড়াইতেছেন। অথচ আপনার উপদেষ্টা পরিষদের উপদেষ্টার পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি 600 কোটি টাকা নগদ থেকে মেরে দেন, তার বিরুদ্ধে অভিযোগ আসে। আপনি ভাবুন তো যে এইরকম নির্লজ্জ সরকার আমার জীবনে আমি আর দ্বিতীয়টা দেখিনি। আপনারা দেখছেন কিনা আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু দুঃখজনক ঘটনা। এইসব কথা বলতেও দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জন্য লাগে যে যারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় হিসাবে দাবি করেন, কইরা নিজেদেরকে মানে সেই লেভেলের লোক হিসাবে দাবি করেন, দেশটাকে একদম স্বর্ণ দিয়ে গড়ে দিবেন, এরকম কথা বলে আশ্বাস দেন, মানুষের মনের মধ্যে স্বপ্ন দেখাইয়া নিজেরা ক্ষতি করেন। হাইকোর্ট থেকে যখন রুল হয় যে ক্ষতিপূরণ দেন, তখন আপনারা দেশবাসীর কাছে ভিক্ষার থালা বাড়ায় দেন ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আমাদের সহযোগিতা করুন, আমরা ক্ষতিপূরণ দেব। ওই যে প্রথমে আমি এই বিষয়ে অনেক কথা বলছি যে সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে এই জাতিকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করার। আমার তো এখন মনে হচ্ছে সেই কথা 100% এখন সত্য প্রমাণিত হতে যাচ্ছে, যে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করার জন্য তারা এইরকম কাজকাম শুরু করেছে। মব জাস্টিসকে বলেন পেশার গ্রুপ, মব ভায়োলেন্স যারা করেন সেই মব গোষ্ঠী, তাদেরকে বলেন পেশার গ্রুপ। আর এরকম ক্ষতি হয়, ক্ষতিপূরণের জন্য মানে ওই ভিক্ষার থালা, এটা থেকে জাতি কি শিক্ষা নেবে? আপনি বলুন যে এটা থেকে জাতি কি শিক্ষা নেবে? আপনি কি শিক্ষা নেবেন? আমি কি শিক্ষা নেব? যে আমাদের দেশে একটা সরকার আছে, সেই সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের উপর এসে প্লেন পড়ছে, কি সরকারের দোষ। হাইকোর্ট থেকে রুল হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার, ক্ষতিটা সরকার করলো, কোনো মতে শিক্ষার্থীরা প্রাণ হারাইলো, শিশুরা। আর সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার থালা বাড়ায় দেওয়া হইতেছে। এই দ্বারা আমরা কি বুঝবো? যে কোনো সমস্যা আমারও হাত পাতা লাগবে, এটাই তো বুঝবো আমরা। আর কি বুঝবো? আর কি বোঝার আছে এই সরকারের কাছে? অদ্ভুত বিষয়। সরকারের কাছে টাকা নাই। উপদেষ্টা পরিষদ থেকে তো বারবার বিভিন্ন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দেন, হেভিওয়েট উপদেষ্টা, যে আমাদের রিজার্ভ ফুলে ফেপে উঠতেছে, আমাদের রিজার্ভে টাকার কোনো অভাব নাই, আমাদের শূন্য ছিল, শূন্য থেকে ধ্বংসস্তূপ থেকে উঠাইতে আমরা এখন বিশাল পাহাড় বানিয়ে দিচ্ছি রিজার্ভের। আর আপনারা মাত্রই 250-300 কোটি টাকা ক্ষতিপূরণ দিবেন, আর সেইটার জন্য জাতির কাছে ভিক্ষার থালা বাড়ায় দেন, ব্যাংক হিসাব নাম্বার দিয়ে দেন, তাও প্রধান উপদেষ্টার।